জ্বলছে যুগ যুগ ধরে ছড়িয়ে চলছে পাঞ্জাব, চলছে গোর্খাল্যান্ড, চলছে ঝাড়খণ্ড। আগুনের লেলিহান শিখা পুড়িয়ে বাঁচাইছে আমার জরুরি ভাই পতাকে। আমি রুগ্ন সব শক্তি দিয়ে রূপময় রয়েছে। ভয় নেই না, ভয় নেই। যে সরকারের দল ওরা বিদেশি দাসত্ব শৃঙ্খল করতে চায়, তাদের আমি কিছুতেই ছাড়ব না, তাদের আমি কিছুতেই ছাড়ব না। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। আমি নির্যাতিত পরাধীন ভারতবাসীর বন্ধু, স্বৈরাচারী ইংরেজদের শত্রু, আর তোমাদের মতো ঘর শত্রু বিভীষণের জম। চুপ শালা পাগলা, শালা ধরা ধরা ছেড়ে বল তার নাম কে? আমার নাম ধৈর্যধর। ধৈর্যধর? হ্যাঁ হ্যাঁ, ধৈর্যধর। ধৈর্য ধরে বর্তমান ভূত ভবিষ্যৎ দেখে যাওয়াই আমার একমাত্র কাজ। আরে পতাকাটা নিয়ে পালিয়ে এলে করছে সন্তানের সাহসে। চুপ শালা পাগলা, তাই এমন মর মর করা তার পাগলা আমি গুছিয়ে দেবো। এই পতাকাটা দেওয়া বলছে, দেহে প্রাণ থাকতে এই পতাকা তোরা পাবি না রে শয়তানের দল। পতাকাটা দিয়ে দে পাগলা। আমরা দেশের সমস্ত পতাকা পুড়িয়ে ভারত বিরোধী কালা দিবস পালন করতে চাই। তোমরা দেশের শত্রু, তোমরা জাতির শত্রু, তোমরা এই দেশটাকে বিক্রি করে দিতে যাও বিদেশির হাতে। তোমরা এই জাতীয় পতাকার মর্ম বুঝো না রে মূর্খের দল। শাট আপ রাস্কেল, আমাকে তুই জ্ঞান দিতে চাস? ওরা মানুষকে জ্ঞান আর অজ্ঞানকে জ্ঞান দান, দুই সমান। চামকা পাগলা, বেশি বাড়াবাড়ি করলে চামকে পিঠের চামড়া তুলে নেবে। গরিবের পিঠের চামড়া না হলে যে তোমাদের লক্ষ্মী পূজার ঢাক তৈরি হবে না। পতাকা তারা পাবি রেখে শয়তানের বিনিময়ে অনেক বিনিময়ে স্বাধীনতা অর্জন করছি। সেই স্বাধীন দেশের জাতীয় পতাকা আমি তোদের কিছু জানি না। ওর গলাটায় খুর বসিয়ে দেবি না, তবু ওই জাতীয় পতাকা বাচ্চা ওই পতাকায় আগুন লাগে। আমরা আরম্ভ করব ভারত বিরোধী কালা দিবস। তোমরা মির্জাফরের বংশধর, তোমরা রায় দুর্লভ জগৎ ছেটের মতো ধরিক শ্রেণীর প্রতিনিধি। তোমরা দেশের সম্পদকে লুণ্ঠন করে আবার দেশটাকে বিদেশির হাতে বিক্রি করে দিতে চাও। কিন্তু আর বেশি দিন নয়, আমাদের টেনে হিসেবে পথের ধুলোয় নামাতে ছুটে আসছে প্রগলিত ভুক্ত সর্বহারা ভিখারির দল। দুঃশাসন দপ্তরে কথা তুলে গো বাচ্চা। চেষ্টা করবেন না, জাতীয় পতাকাটা ওকে দিয়ে দিন তো শাসন বাবু। মাটি থেকে তুলে ওর হাতে দিন। আপনি আজ মায়ের মর্যাদা রক্ষা করেছেন। আপনি এই মায়ের মর্যাদা রক্ষা করেছেন, জানেন সব জানেন। আমি না বহুদিন খুঁজছি। কি করছেন আপনি? আমি মানুষ খুঁজছি গো, মানুষ, সত্যিকারের মানুষ, সুভাষ বোসের মতো মানুষ, ক্ষুদিরামের মতো মানুষ, পাখা যতীনের মতো মানুষ। হ্যাঁ পেয়েছি, এই মাত্রই তো আমি পেলাম। কোথায় পেলেন আপনি? আপনার মধ্যে আমি দেখতে পেয়েছি সুভাষ বোসের প্রেরণা, ক্ষুদিরামের আত্মত্যাগ, আর বাঘা যতীনের সাহসিকতা। আমি
আমি পরাধীন ভারতে ছিলাম তরুণ স্বাধীনতা সংগ্রামী। আর আমি আজ এই স্বাধীন ভারতে কি হয়েছি জানেন স্যার? কি হয়েছেন আপনি? আমি একজন ভিখারি। একজন স্বাধীনতা সংগ্রামী হ্যাঁ, ভিখারি? হ্যাঁ, ভিখারি। আমি স্বাধীনতা সংগ্রামী একজন ভিখারি। আর এই জেল খাটা দাগি চোর আজ মন্ত্রী, এমএলএ, রাজনৈতিক নেতা। জানেন বাবু, এ যুগে আসলের চেয়ে নকলের দাম বেশি, আর মানুষের চেয়ে ওই ছাগলের দাম বেশি। বন্দে মাতরম, গম্ভীর কান্তার মরুদুস্তর রঙ্গিতে হবে রাত্রি চাকরি রাখিয়া। নতুন এসেছেন নাকি? অথচ প্রধান সাহেব জানতেই পারেননি। সরকারি থানায় কখন কোন অফিসার এলো, কোন অফিসার চলে গেল, তা আপনাদের জানার কোনো প্রয়োজন নেই। ভাই, আমি এখানে এসেছি আপনাদের বিরুদ্ধে অভিযোগ নিয়ে। শালা কি বিপদ! এই অভিযোগ? ইয়েস মিস্টার দুঃশাসন দত্ত, ভারতের জাতীয় পতাকা পুড়িয়ে আপনারা বিক্ষোভ দেখাতে চাইছেন ভারত সরকারের বিরুদ্ধে। এটা সম্পূর্ণ রাজনৈতিক ব্যাপার। এটা সম্পূর্ণ রাজনৈতিক ব্যাপার নয়। এই জঘন্য কাজ আপনাকে বন্ধ করতে হবে। হ্যাঁ, আর যদি না করি পুলিশ অফিসার হিসাবে আমি আপনাকে অ্যারেস্ট করতে বাধ্য হব। সত্যি আপনার সাহস আছে দেখছি। আপনার সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। আরো অবাক হয়ে যাবেন যখন আপনাদের দুজনকে খাড় ধাক্কা দিয়ে যদি করে দেবো। তাই সত্যি সত্যি আপনার সাহস আছে, কিন্তু আপনি বোধহয় জানেন না যে আমি ইচ্ছে করলে ওই আপনার পোশাকটা কেড়ে নিতে পারে। কারণ এই পুলিশের ইউনিফর্মটা আপনার কোনো রক্ষিতার পরনের শাড়ি নয় যে আপনি ইচ্ছে করলে খুলে দিতে পারবেন। শাসন দত্ত, কারণ এই ইন্সপেক্টর অভিমন্যু সেন আপনার কেনা গোলাম নয়। তার হিসাব পারেনি রহস্যরা। চারিদিকে পুলিশ ফোর্স ঘিরে আছে। 10 মিনিটের মধ্যে স্থান ত্যাগ করুন, নইলে কি দেশদ্রোহিতার অভিযোগে সাংবিধানিক ক্ষমতা বলে আমি আপনাদের অ্যারেস্ট করতে বাধ্য হব। মরে রেখো ইন্সপেক্টর। ইয়েস মিস্টার দুঃশাসন দত্ত, আই এম ইন্সপেক্টর অভিমন্যু সেন। অত্যাচারীকে উচিত শিক্ষা দেওয়া আমার কর্ম, অন্যায় অত্যাচারের বিরুদ্ধে প্রতিকার করা আমার ধর্ম। এই শান্তির দেশে যারা অশান্তির বীজ বপন করতে চায়, এই প্রকৃতির নির্মল বাতাসে যারা বারুদের গন্ধ ছড়াতে চায়, এই গরিবের রক্তে যারা মৃত্যু বলে খেলতে চায়, তাদের আমি বুঝে দেবো মিস্টার দুঃশাসন দত্ত। মিথ্যার মেঘ দিয়ে কোনোদিন সত্যের সুযোগে ঢাকা যায় না, তেমনি আইন কোনোদিনও অপরাধীকে ক্ষমা করে না। কথাটা মনে রাখবেন। এই নাচক থানার নতুন দারোগা দেখছি কলির অভিমন্যু। মনে রেখো ইন্সপেক্টর অভিমন্যু সেন, তুমি যখন মাতৃ করবে তখনই তোমার মৃত্যুর আমি তৈরি করে রেখেছি। কিন্তু কিভাবে স্যার? আরে চক্রব্যূহ রচনা করে রথি মহারথী দিলে হবে অভিমন্যুবাদ। আরে কত হাতি ঘোড়া গেল তো, আর ওই সারা ওর মতো মশা মারতে আমাকে কোনো কামান রাখতে হবে না। এই আমার বাঁ হাতের একটা চাপড়ই যথেষ্ট, একটা চাপড়ই যথেষ্ট। মনে রেখো, এই দুঃশাসন দত্তের কাছে যে মাথা তুলে দাঁড়াবে তাকে